হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও অনেক ভালো আছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিলাম, এখনো কিছু কাজ সারা হয়নি। আজকে প্রিয়াঙ্কার মা আবার এসেছে, মা ডেকেছে কিছু কাছাকাছি করাবে বলে, তো আমিও ভাবলাম আমিও কিছু দিই। এই যে জানালার পর্দা, দরজার পর্দা, এগুলো সব খুলে দেবো। এগুলো সব খুলে দিয়ে দিই, এগুলো অনেকদিন ধোয়া হয়নি, আর আজকে তো মহালয়া, তাই আজকে এগুলো দিয়ে দিই। এই যে খুলে নিলাম, দরজাটা খুলে নেব। এখনো কিছু কাজ করা হয়নি, আমি সবে উঠলাম, মানে উঠেছি অনেকক্ষণ। বাথরুম ব্রাশ করতে করতে একটু দেরি হয়ে গেল। চলে এসেছে প্রিয়াঙ্কার মা, এগুলো দিয়ে দিই। লাঠিটা ভেতরে রাখি, নাহলে আমার ছেলে ধরে নেবে। এইটা দেবে নাকি জানি না, দিয়ে দিই। এই ঘরেরটাও দিয়ে দিই, নোংরা হয়েছে, এটা দিয়ে দিই। বুঝতে পারছি হয়েছে। এটাও খুলে নিলাম। এখন এই সব কটা আমি দিয়ে আসবো নিচে, চলো দেখতে থাকো। না, চাদরটাও তুলে নিই, এটাও কাচতে হতো, তো এটাও দিয়ে দিই। কাচাতে যখন এসেছে তো এটা দিয়েই দিই। তো এই যেগুলো জড়ো করলাম, এগুলো আমি এখন নিচে দিয়ে আসবো, এগুলো কেচে দেবে প্রিয়াঙ্কার মা। চলো। এই যে নিচে এসে দেখছি মোবাইল দেখছিল ছেলে, আর এই যে চা বিস্কুট খাচ্ছে ঠাকুমার সাথে, ভিজিয়ে দিচ্ছিল আর ও খাচ্ছিল। এমনি চা খায় না, কিন্তু বিস্কুটটা ভিজিয়ে দিলে খেয়ে নেয়। প্রিয়াঙ্কার মাকেও চা বানিয়ে দিল, এরপরে কাজে লেগে যাবে। এই দেখো, আমি তারপর নিচে থেকে না ঝুলঝাড়ুটা নিয়ে আসলাম। প্রিয়াঙ্কার মা বললো ওপরটা পুছে দেবে, তো ভাবলাম সামনে পুজো, তো ওপরটাও একটু ভালো করে ঝেড়ে নিই, ঝুলটা ঝেড়ে নিই। তারপর ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে আমি চান পুজো করব। তো কথা মতো তাই করছি। একা একা না ভিডিও করতে খুব প্রবলেম হয়, জানো তো। কেউ যদি ধরে দিত না ক্যামেরাটা, খুব ভালো হতো। এই কাজটা করব না ভিডিও করব, মুন্ডু দেখা যায় তো মুখ দেখা যায় না, আর মুখ দেখা যায় তো মুন্ডু দেখা যায় না, এটাই হয়। তো তারপরে চলো দেখা হচ্ছে চান করে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি সব কাজ ছেড়ে চান টান করে নিয়েছি, আর ড্রেস পরে নিয়েছি, কেন কি আমি একটু বেরোবো। দেখি বাজারের দিকে যাই, মনে হচ্ছে বাজারের দিকে একটু যেতে হবে, আর সেন্টারে যাবো ডিমটা নিয়ে আসতে। চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বোলপুর হাটতলা। এখানে সমস্ত রকমের সবজি পেয়ে যাবে, আর মাঝে মাঝে মাছ মাংস এগুলোও বসেছে। মানে এখানে আসলে সব কিছুই হাতের কাছেই পেয়ে যাবে। এই যে এইদিকে কত মাছ, প্রথমে আরও মাছ ছিল যেখান থেকে আমি মাছ নিয়েছি, ওটা আর দেখানো হয়নি, ভুলে গেছিলাম ভিডিও করতে। একা একা কত দিকে সামলাবো বলো তো, মাছ কিনবো না ভিডিও করব। এই যে হাতে ব্যাগ, আমার সব বাজার করা কমপ্লিট। একটু গাজর নিয়েছি, একটু শসা নিয়েছি, আর একটু ভেন্ডি, আর নিয়েছি টমেটো, মাছ, ব্যাস এটাই আজকে বাজার করলাম। তো এখন আমি যাব হচ্ছে, আজকে আমি হেঁটে হেঁটে এসেছি, যাব হচ্ছে সেন্টারে, অঙ্গনারী সেন্টারে। এই যে চলে এসেছি, হাঁপিয়ে গেছিলাম, একটু বসে নিই। ওইদিকে দিদিমণিরা বসে মিটিং করছিল, আর আমি একটু রেস্ট করলাম, তারপরে খাবার নিয়ে চলে এসেছি বাড়িতে। এই দেখো বন্ধু, আমি সেন্টার থেকে এসে মাইকে খাইয়ে দিলাম, ওর বাবাকেও খেতে দিয়ে এই যে আমি নিচে চলে এসেছি। মাছটা ধুয়ে নিলাম, মাছটা না একটু নরম নরম, একটু নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিই, বুঝলে, না হলে বেশি গন্ধ হয়ে যাবে। মাছটা একটু নরম আছে, আজকে মাছটা ভালো দেয়নি মনে হচ্ছে, তো একটু নুন হলুদ মাখিয়ে নিই।
হ্যাঁ ওইটাই তো ঝোল করে দেবো, একটু গাজর দিয়ে দেবো রাখার জন্য। না ছুলোই তো করেছিল, তাহলে ছিল না। তারপরে এই যে দেখো আমি ডাল ভাত সব কিছু বসিয়ে দিয়েছি। এই যে সেদ্ধ ডাল ছিল সকালবেলার, সেটাই গাজর দিয়ে করে দিলাম মায়ের জন্য, স্পেশালি গাজরটা দেওয়া আর কি। আর এইদিকে মা চাক চাক করে আলুগুলো কেটে দিল, এটা ভাজা, ডালের সাথে আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে জানো তো। কিন্তু আমি আর ডালের সাথে খাইনি, আমি আর শাশুড়ি মা একটু পান্তা ভাত ছিল তো, আলুটা ভাজা হওয়ার পরে শাশুড়ি মা আর আমি মিলে পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে। সকালবেলা অন্য টিফিন করিনি তো ওটাই খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাছের মশলা করছিলাম, শুকনো লঙ্কা, টমেটো, সর্ষে, পোস্ত, জিরে, ধনে সমস্ত কিছু দিয়ে একদম পেস্ট করে ওটা মাছের কারি করবো না কি বলে জানি না, মাখা মাখা হবে আর কি, গ্রেভি জিনিসটা, ঝোল হবে না বেশি। এই যে ফাইনালি এরকম হয়েছে মাছটা আমার ওই মশলাটা দিয়ে, খেতে মোটামুটি হয়েছে। আগে যখন করেছিলাম না এই রেসিপিটা তখন বেশি ভালো লেগেছিল, আজকে অতটা ভালো লাগেনি। আর ওইদিকে দেখো সব আমার কমপ্লিট, এই যে আলু ভাজা ডাল ওটাই দেখাচ্ছিলাম। আগে যখন ওই রেসিপিটা করেছিলাম খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো, ওই জন্যই আজকে করলাম, কিন্তু মাছটাই ভালো ছিল না। হ্যালো বন্ধুরা, তারপরে দেখো আমি রেডি হয়ে চলে এসেছিলাম ছাদে, শাড়ি টাড়ি পরে নিয়েছি একটু, কেন কি আমি এখন একটু রিলস বানাবো। বিকেলবেলা একটু সাজুগুজু করতে বেশ ভালোই লাগে জানো তো, মনটা ভালো হয়ে যায়, মেয়েদের সাজুগুজু করলেই মনটা ভালো হয়ে যায়। তারপরে আমি ভাবলাম একটু ফুল গুজে নিই মাথায়, কিন্তু ফুলই ফোটেনি, ফুলগুলো ফুটছেই না আজকাল, কী হয়েছে কে জানি, ফুলগুলো ফুটতেই চায় না। তারপরে আমি পেয়ে গেলাম একটা কাগজ ফুল, তো সেটাই আমি গুজে নিলাম মাথাতে। এই দেখো ফুল ফোটেনি, গাছে কড়ি এসেছে ছোটো ছোটো, কিন্তু ফুল ফোটেনি, তো কাগজ ফুল গুজে নিলাম মাথায়। তারপরে আমি চলে এলাম নিচে, নিচে এসে মনে পড়লো আমি তো বলেছিলাম সন্ধ্যাবেলা এই যে এগরোল বানাবো, তো তারপর বানিয়ে নিয়ে চলে আসলাম। এই যে দেখো আমার শাড়ি পরার অবস্থা, গরমের মধ্যে জড়িয়ে পেঁচিয়ে নিয়েছি। তো এগরোলটা না খেতে ভালোই হয়েছিল, কিন্তু আমি কাগজ পেঁচাইনি, কেন কি আমি কাগজ সমেত মানে খেয়ে ফেলি, খেতে খেতে না কাগজটাও কামড়ে খেয়ে ফেলি, ওর জন্য আমি আর কাগজ পেঁচাইনি, আজকে এরকমই খাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।